এক মেয়ের বাবার সাথেও রোম্যান্স। দেবের সঙ্গে প্রেমের দৃশ্যে জ্যোতির্ময় কুণ্ডুর লুকটা দেখেছেন? জানেন কি, আজ যাকে পর্দায় দেখে প্রশংসায় ভাসছেন সবাই, একটা সময় এই অভিনেত্রীকে নিয়েই উড়ে বেরিয়েছে কত বাজে কথা। গায়ে চিমটি কাটতে বলেছিলেন, বিশ্বাসই করতে পারেননি। যারা একদিন নামে বেনামে কটাক্ষ করতেন, তারাই আজ সোনা বাবু বলে কথা বলেন। এটাই কি তবে ভাগ্য বদলের আসল ছবি? বর্ধমানের মেয়ে জ্যোতির্ময়ী কুণ্ডু, লম্বা গড়ন, আত্মবিশ্বাসী চোখ আর পর্দায় আলাদাই একটা উপস্থিতি। কিন্তু এই জায়গায় পৌঁছানোর পথ মোটেও মসৃণ ছিল না। বেড়ে ওঠা পুরোপুরি বর্ধমানে, পরিবারের কেউই বিনোদন দুনিয়ার সঙ্গে যুক্ত নন, তবুও ছোটবেলা থেকেই মনের ভিতরে লুকিয়েছিল একটাই স্বপ্ন। কলকাতায় সুযোগ খোঁজা সহজও ছিল না। প্রতিদিন বর্ধমান থেকে কলকাতায় যাতায়াত, ক্লান্তিকর রুটিন, অনিশ্চয়তা আর অপেক্ষা, কিন্তু হাল ছাড়েননি। সেই সময়ে মা বাবার সমর্থনই ছিল তার সবচেয়ে বড় শক্তি। কোনো সামাজিক বাঁধন বা ভয় তাকে থামাতে পারেনি। ধারাবাহিকের সুযোগ পাওয়ার পরই কলকাতায় পাকাপাকিভাবে থাকা শুরু করেন। বধুয়া ধারাবাহিকই বদলে দেয় সবকিছু। এই ধারাবাহিকই প্রথম দর্শকের চোখে তুলে ধরে জ্যোতির্ময়ী কুণ্ডুকে। তার নিজের কথায়, এই ধারাবাহিকই আমার পরিচিতি, তাই ছোট পর্দায় ফেরা নিয়ে কোনো দ্বিধা নেই। চরিত্র ঠিকঠাক হলে আবারও ছোট পর্দায় ফিরতে চান। এর মাঝেই খুলে যায় বড় পর্দার দরজা। ভাবা যায়, প্রথম ছবিতেই বিপরীতে দেব। প্রথম দিন তো দেবকে দেখে ভয় পেয়েই গিয়েছিলেন। দ্বিতীয় গান প্রকাশ্যে আসতেই যেন স্বপ্নের মধ্যে হাঁটছেন। নিজেকেই গায়ে চিমটি কেটে বোঝাতে হয়েছিল, হ্যাঁ, এটাই সত্যি। অভিনয় জগতে তার প্রবেশের গল্পটাও কম অদ্ভুত নয়। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একটি ছবি থেকেই প্রথম ফটোশুটের প্রস্তাব। তখন ইন্ডাস্ট্রির নিয়ম কানুন প্রায়ই অজানা। ধীরে ধীরে শেখা, আত্মবিশ্বাস তৈরি করা, নিজের জায়গা করে নেওয়া। মিঠুন চক্রবর্তী আর দেবের মতন তারকাদের সঙ্গে যে এত দ্রুত কাজ করার সুযোগ পাবেন, প্রথমে তো বিশ্বাসই হয়নি। তবে এই জার্নির পথে কটাক্ষ কম শোনেননি। আত্মীয় স্বজন, আশেপাশের মানুষ অনেকেই বাজে কথাও বলেছেন। জ্যোতির্ময়ীর সোজা সাপটা স্বীকারোক্তি। সেই সব তো বলতে গেলে বাড়ির লোকের নামেই বলতে হবে। কিন্তু সবচেয়ে অবাক লাগে, যারা একদিন নামে বেনামে কথা বলেছেন, তারাই আজ সুর বদলে ফেলেছেন। মাঝে মাঝে একই মানুষকে তিনি চিনতেই পারেন না। ব্যক্তিগতভাবে জ্যোতির্ময়ী যেমন, বাইরে থেকেও ঠিক তেমনই। দ্বিচারিতা তিনি বুঝতে পারেন না। হয়তো সেই সত্যিটাই আজ তার সবচেয়ে বড় শক্তি। ছোট শহর থেকে বড় পর্দা, এই যাত্রা প্রমাণ করে স্বপ্ন দেখা অপরাধ নয়। লড়াইটা কঠিন, রাস্তা অসমতল, কিন্তু সাহস থাকলে গল্প বদলাতেই পারে। আর জ্যোতির্ময়ী কুণ্ডুর গল্প সেই বদলে যাওয়ারই এক জীবন্ত উদাহরণ। দেবের সাথে জ্যোতির্ময়ীর জুটিকে আপনি 10-এ কত দেবেন? কতটা পারফেক্ট লাগছে এই জুটিকে? লিখে ফেলুন কমেন্টে।